সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুইবাজার 2 নম্বর জিপির কুমোরপাড়া গ্রামে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আজ আনুমানিক সকাল 10টা নাগাদ। নাম তরুণ সিং, পিতা ফরে সিং, আনুমানিক বয়স 30 বছর। ফরে সিং পিতা মধুসূদন সিং, আনুমানিক বয়স 62 বছর তড়িৎদাহ হয়। দুজনে পিতাপুত্র বলে জানা গেছে বাড়ির পাশে একটি কলা গাছ পড়ে কলা গাছের সঙ্গে কারেন্টের তার জড়িয়ে গিয়েছিল। দেখতে না পেয়ে পিতা ও পুত্র দুজনেই ইলেকট্রিকের শক খায় বলে জানা গেছে। তড়িঘড়ি স্থানীয় বরশুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। পরে বরশুল হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে বর্ধমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দুজনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে পৌঁছান মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পরিবারের সদস্য মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কি বললেন শুনে নেব আমরা। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। কি হয়েছিল? আমরা ঘুমোচ্ছিলাম, দিয়ে বাবা ঝড় হচ্ছে বলে বাবা ওই দিকে গেছিল, গাছ কাটতে গেছিল, তারের উপর গাছ পড়েছিল বলে। আর আমরা ঘুমোচ্ছিলাম। তারপরে আমাদের ঘরে পাশের বাড়ি থেকে ডাকলো যে দেখবি, এই যে এরা ডাকলো যে দেখবি তোর বাবা এখানে পড়ে আছে। আমরা বুঝতে পারিনি যে কারেন্ট পড়ে আছে ওইখানে। আমরা ভেবেছি হয়তো এমনি হয়তো পড়ে গেছে। তারপরে আবার আমি বললাম ওটো দেখো ওখানে বাবার কি হয়ে পড়ে আছে ওইখানে। দিয়ে ছুটে আসতে গিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখছি যে দুজনা ছটকা চটকি করছে কারেন্ট লেগে। এইগুলো সব পুড়ে গেছে। আমি দেখছি, আমি যাচ্ছি, আমার যেতে দেয় দেখি। আমি ডাকতে যাচ্ছি আমাদের ও বাড়িতে যে চলো কি হয়ে গেছে আমাদের বাড়িতে। ওই কারেন্টের জন্য হয়েছে আমাদের। ওরা কারেন্টের হুক মেরে কারেন্ট নিয়েছে। এটা কারেন্ট না থাকলে ওরা মরতো না। ওদের জন্য আমার স্বামী আর শ্বশুর মরেছে। আমি ওদের শাস্তি চাই। কটা নাগাদ ঘটেছে? 8:30টার দিকে। নামগুলো একটু বলুন না। স্বামীর নাম তরুণ সিং আর শ্বশুরের নাম ফরে সিং। কত আনুমানিক বয়স কত? স্বামীর 29 বছর হবে, শ্বশুরের বয়স আমি জানি না। এটা কোন জায়গা? কুমোরপাড়া। কোন থানা? মেমারি থানা। হ্যাঁ। কোন পঞ্চায়েত করছিলেন? এটা কোন পঞ্চায়েত? দলুইবাজার। আপনার কি নাম? আমরা জানি না, এখানে এসে শুনতে পাচ্ছি, গ্রামের লোকের মুখেও শুনেছিলাম যে আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। সেখানে চিকিৎসাও যতই করার স্কোপ ছিল না, কারণ ওখানে তো তড়িতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারেনি বা যে কোনো কারণ হোক বা হাসপাতালে খাওয়া দাওয়া যাই হোক, আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু আপনার যে কোনো ব্যাপারই মানুষের ভিক্টিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। যাই হোক, তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পথে আমরা আছি। প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছে পাশে। আমরা ইলেকট্রিক শক ছিল, বিদ্যুতের আবার ঘটেছে সেটা বলছে নাকি, যদি প্রস্তুত না হলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। আমাদের থানা থেকে যেটুকু দেখেছেন, ওরা তো এখন টেস্টে রেফার করেছেন ইউপি সেকশনে। ওখানে যেভাবে ওরা বলবেন, ডাক্তারবাবুর সিদ্ধান্ত একটু চূড়ান্ত, এটা তো আমাদের বলাটা ঠিক হবে না। হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল। কলাগাছ করে তার উপর ছিল। যে দুজন মারা গেছে তাদের নাম দুটো কি কি? একটা ফরে সিং আছে, হ্যাঁ, আর তরুণ সিং আছে। এরা কি সম্পর্কে? কে সম্পর্কে বাবা ছেলে। বাবা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমোরপাড়া, মেমারি থানা। মেমারি থানা। তো কি হয়েছিল? কি ইলেকট্রিক শক খেয়েছে। কীভাবে ইলেকট্রিক শক খেয়েছে বলতে কোনো কারণে 220 ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সেরে দিন। বাড়িতেই না, পাশে, বাড়ির পাশে। বাড়ির পাশে কী করছিল তখন? ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো কারণে তারটা দেখেনি, দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। এখানে আসছেন, আনলেন যখন মারা গেছে বললেন? মারা গেছে। আপনি কি হন? আমি ওনার কী হবো, ভাইপো। ভাইপো।
হ্যাঁ